আমি 5 বছর মালয়েশিয়া ছিলাম। তো মালয়েশিয়াতে আসার পর আমি কি করব ভেবে পাচ্ছি না। তো এখানে আমি চিন্তা করলাম আমি এখানে আখ চাষ করি। ফিলিপাইনের কালো জাতের আখ। এখান থেকে ভালো একটা প্রফিট পাইছি আমি। তো আপনারা চাষ করতে পারেন। এখানে ভালো প্রফিট আছে। আর আপনারা যদি আখ দেখতে চান সরজমিনে আমার জমিতে আসতে পারেন। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক গৃহস্থ ভাইয়ের ফিলিপাইন আখের জমিতে। আমরা এখানে খুব চমৎকার ফিলিপাইনের আখ দেখছি। আমরা আজকে তার কাছে জানবো উনি কিভাবে এত সুন্দর এত লম্বা লম্বা ফিলিপাইন আখ চাষ করেছেন, এই জাতটা উনি কোথায় পেয়েছেন, এই জাতটা কতটা লাভজনক, অর্থাৎ ফিলিপাইন জাতের কালো আখের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। সেই সাথে আমরা এই গৃহস্থ ভাই শুরু থেকে শেষ পর্যন্ত ওনার বাস্তব কথাগুলো শুনবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা সঙ্গেই থাকবেন। চলুন তাহলে এই ফিলিপাইন আখের চাষের যে গৃহস্থ ভাই তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আপনি তো এই আখ চাষের জমির মালিক ভাই? জি জি, আমি মালিক। আচ্ছা, আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ। দেখলাম যে এত লম্বা লম্বা আখ, এইটা দেখার জন্য আসলাম। সব মিলে আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কি করতেছিলেন এই মুহূর্তে ভাই? তো এখানে একটু কাজ করছিলাম, যে পাতা টাতা ঝরাতে হয়, আচ্ছা, ইয়ে করতে হয়, বাঁধতে হয়, অনেক ইয়ে করে আখ এজন্য তো আসছিলাম। অনেক লম্বা ভাই। হ্যাঁ, অনেক আমার তো মনে হচ্ছে 15-16 ফিট লম্বা আছে, এরকম একটা হ্যাঁ, অবস্থা। বেশি ছাড়া কম না। বেশি ছাড়া কম না, না? আচ্ছা, এগুলো মনে হয় পাতাগুলো নিচের গুলো খুলে খুলে দিতে হয়। হ্যাঁ, এগুলাই খোলা দেওয়া কাজ করতেছি এখানে। এগুলো এইভাবে খুলে দিতে হয়। আচ্ছা, তখন আরো বেশি উপরের দিকে হ্যাঁ, বড় হয় না? বড় হয়ে যাবে। তো ঠিক আছে ভাই, আমরা সর্বপ্রথম আপনার একটু নাম পরিচয় আর ঠিকানাটা বলেন তো। আমি সেলিম রেজা। আমি একজন কৃষক, দীর্ঘদিন বাইরে ছিলাম, আচ্ছা। দেশের বাইরে। জি। প্রায় 5 বছরের মতো মালয়েশিয়াতে ছিলাম। জি। তো ওখান থেকে একটা কারণে ব্যাক হয়ে আসা লাগছে। ওখান থেকে আসার পরে আমি কি করব চিন্তা ভাবনা করছিলাম। তো প্রথমে আমি একটা ইজি ব্যাগ নিয়েছিলাম, তো ওখানে ভালো একটা বেনিফিট পাইনি। তো পরবর্তীতে চিন্তা করলাম যে যদি কিছু জমি নিজ নিয়ে আখ চাষ করা যায়। তো আসলে ইউটিউব দেখে উদ্যোগ হয়েছিলাম যে আমিও একটু আখ চাষ করব। আখ নিয়ে আসে সেই আখটা নিজে কাটিং করে চারা রোপণ করছিলাম। বাংলাদেশে তো অনেক জাতের আখ আছে, তো আপনি এই ফিলিপাইন জাতের কালো নরম আখটা এইটা কেন চাষ করলেন? আসলে এই আখটা চাষ করা একটা যে আখটা অনেক সুস্বাদু, নরম। আচ্ছা। এবং এই আখটা সব বয়সের মানুষ খেতে পারে। জি। আর এই আখটার বাজারে অনেক ডিমান্ড আছে। আচ্ছা। এই জন্য এই আখটা আমি চাষ করছি, অন্য আচ্ছা। আখ বেছে নিইনি এই জন্য। আর এই আখে ভালো বেনিফিট পাওয়া যায়, এটা আসলে বাস্তব। আমি সেটা এখন নিজেও উপলব্ধি করতেছি, বুঝতেছি, দেখতেছি। আমি আখই কিনে নিয়ে আসি, নিজে চারা করছিলাম, কাটিং করে চারা রোপণ করছিলাম। সেই চারাটা পরবর্তীতে? হ্যাঁ, যেহেতু আমার জমিতে ধান ছিল, আমি নিজে ওই জন্য ওই আখ কিনে নিয়ে আসে চারা করছিলাম। আচ্ছা ভাই, আপনি তো একেবারে সরাসরি কৃষি কাজটা নিজ হাতে করছেন। জি, নিজ হাতে। একটু আপনার শুরুর কথাগুলো বলেন তো, আপনি কিভাবে চারা করলেন, কিভাবে মাটি রেডি করে যখন এই আখটা নিয়ে আসি আমি, যখন নিয়ে আসে আখটা কাটি, সবাই বলে যে কে ভালো আখ কাটে, পাগল হয়েছে, সে মেলা কথা বলে। জি জি। যে কি আখ চাষ হবে, কি হবে। আমার গ্রামের অনেকেই বলছে এবং তিরস্কারও করছে অনেক। আচ্ছা। তো যাই হোক, একটা কথা হলো যে পরিশ্রম করলে আল্লাহ পাক দেয়। তো যাই হোক, সেখান থেকে আমি অনেক কথা শোনার পরও নিজে কখনোই পিছু পা হয়নি। সেখান থেকে নিজে চাষ করছে এবং ইনশাল্লাহ আমি আখ চাষে সবার সেরা। শুধু আমার কথা না, এটা সবার কথা। আচ্ছা ভাই, তো মাটিটা কিভাবে রেডি করলেন বলেন তো? মাটিটা রেডি করছিলাম, মূলত চাষ দিয়েছিলাম। 2-3 চাষ দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়েছিলাম। জৈব সার দেওয়ার পর রাসায়নিক সার দিয়েছিলাম না, একটাও না। জৈব সার দিয়ে আমি চারাটা সারি করে ইয়ে করে রোপণ করে দিয়েছিলাম। তো সারির দূরত্বটা কেমন দিয়েছেন ভাই, একটু বলেন তো? সারির দূরত্বটা দিয়েছি আমি 2.5 হাত দিয়েছি। আর লাইনের দূরত্বটা দিয়েছি হলো আপনি 1 হাত, মানে 1.5 ফিট। জি। দিয়ে আমি রোপণ করছি। কাটিং তো একটা করে দিয়েছেন এখানে? কাটিং চারা একটা করে দিয়েছেন। আচ্ছা, একটা কাটিং থেকে আপনার কয়টা চারা বের হইছে একটু দেখি আমরা। এই পাশে আছে, একটু দেখেন। হ্যাঁ, দেখেন এই পাশে এটাতে 5টা আছে। আচ্ছা, 5টা। এটা আরো ছিল, এতগুলা রাখা যাবে না। আবার এখানে দেখেন কয়টা আছে, 7টা আছে। আচ্ছা। আবার এই পাশে দেখেন, এই পাশে দেখেন 8টা আছে। এই পাশে 6টা, প্রতিটাতে আপনি 5টা 6টা 7টা এরকম করে আছে।
এতে আচ্ছা। এভারেজ দেখা যায় যে 5টা 6টা আছে। সেচ কিংবা অন্যান্য সার স্প্রে এগুলো কি করলেন? হ্যাঁ, এখানে চারা রোপণের পর একটু পানি দিচ্ছিলাম, চারাতে কষ্ট করে পানি দিচ্ছি, সেচ দিইনি। জি। সেচ দিলে যেহেতু ছোট চারা অনেক সমস্যা হতে পারে। 1 সপ্তাহ পর হালকা করে সেচ দিছিলাম, কোনো খাবার কোনো কিছু দিইনি। তবে আমি পরবর্তীতে 2 সপ্তাহ পর আমি সেখানে কিছু রাসায়নিক সার, কি কি সার দিলেন সেই সারগুলো? টিএসপি, হুম, এমওপি, ফসফেট, এগুলা এগুলো দিয়েছেন। যেগুলা আছে রাসায়নিক সারগুলা, হুম, কিছু কীটনাশক, দানাদার কীটনাশক জি। দিয়ে মিক্স করে আমি পুরা জমিতে ছিটিয়ে দিছিলাম। আচ্ছা। দেওয়ার পর আমি এখানে ওই কামলা নিছিলাম, যেহেতু এতখানি জমিতে একা করা যায় না। হুম। সেই কামলা দিয়ে আমি 2 পাশে মাটি উঠাই দিছিলাম। গোড়া বেঁধে দিছেন হ্যাঁ, আপনি। গোড়া বেঁধে দিছি। এই দেখেন গোড়াটা এখনো হাইট আছে দেখেন। দেওয়ার পর পরবর্তীতে আরেকবার আমি এই গোড়াতে মাটি দিচ্ছি। জি। এটাতে আবার একবার দিচ্ছি। আচ্ছা, দুবার মাটি দেওয়ার 2 বার মাটি প্রয়োজন দেওয়া আছে। হয়েছে। আচ্ছা, প্রয়োজন মনে করছে আমি 2 বার মাটি দিছি। আচ্ছা। দেওয়ার পর মাশাআল্লাহ এই ভালো, অবস্থা। হ্যাঁ, ভালো, ইনশাআল্লাহ ভালো আচ্ছা ভাই, ফলন আশা করা আপনি যায়। তাহলে মোট কত শতক জমিতে এই ফিলিপাইন জাতের কালো একটা রোপণ করছেন? এটা আমি 23 শতক জমিতে ফিলিপাইনে কালো জাত। শতাংশ প্রতি চারা কতগুলা লাগে রোপণের ক্ষেত্রে? শতাংশ প্রতি চারা তো আপনি 80 পিস এটা লাগে। এখন আপনি কমায় দিলেও দিতে পারেন। হুম। এতে আপনি আখ ভালো হবে। আর বাড়ায় দিলেও দিতে পারেন। আখের পরিমাণ বেশি হবে, কিন্তু আখ অত মান ভালো হবে না। মোটা হবে না বেশি, মোটা বা হবে না, অত মান বেশি ভালো। গোড়া থেকে গাছ বের হবে না। হ্যাঁ, গাছ বের হবে না। আচ্ছা ভাই, আপনি যে 23 শতক জমিতে জি। আখ রোপণ করলেন, এখানে আজকে আপনি এগুলো বাজারজাতকরণ করছেন, করছি। তো সেক্ষেত্রে আপনার 23 শতকে কত টাকা খরচ হয়েছে ভাই? এখানে আসলে আমার 30 শতকে একটু খরচ বেশি হয়েছে। বাঁশগুলা ইউজ করছি। হুম, হুম, হুম। এগুলা অনেক বেশি পরিমাণে। যাতে এই হেলে জন্য- না যায়। হ্যাঁ, হেলে না যায়। দেখেন বাদন দিছে কয়টা। জি। আর এই জন্য একটু খরচটা বেশি পড়ছে। তারপর কত টাকা খরচ পড়ছে আপনার তো এই 23 এখানে শতকে? আমার 23 শতকে চারা রোপণ থেকে শুরু করে হুম, হুম। 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। কিছু অংশ অলরেডি বাজারে হ্যাঁ, অলরেডি বাজারে বাজারজাতকরণ বিক্রি করছেন। করছি প্রায় হুম। অর্ধেক, বেশি অর্ধেকের মতো। তো সেক্ষেত্রে আপনি কত টাকার বিক্রি করলেন, এখন কত টাকার বিক্রি করতে পারবেন, আপনি কি মনে করতেছেন? এখানে আমি ওইদিকে যেটুকু বিক্রি করছি 1,20,000 থেকে 30,000 টাকার মতো বিক্রি করছি। অলরেডি বিক্রি বিক্রি করছেন। হয়ে এখনো যে পরিমাণে আখ আছে, তো এখানে দেখা যাচ্ছে যে এখনো আমি হুম। 1 লক্ষ টাকার উপরে আখ বিক্রি করতে পারবো বলে আশা করি। আচ্ছা, তার মানে আপনি যে টাকা খরচ করছেন সেই টাকা অলরেডি আপনার উঠে গেছে। উঠে গেছে এখন আমার। পুরাটাই আপনার এটা লাভ। হ্যাঁ, এটা লাভ আচ্ছা, কত থাকতেছে। মাসে এই 1,20,000 টাকা লাভ ভাই? এটা আপনি 1 বছরের ফসল। 1 বছরের ফসল। বছরের, হ্যাঁ। আচ্ছা। এখানে আরো আগে বিক্রি করা যায়, কিন্তু এখানে পরিপক্ক মিষ্টি আসে না। আসে না। যখন আচ্ছা। 11 মাসের পর থেকেই এই ফিলিপাইনে আখটা পরিপূর্ণ মিষ্টি আসে। ধান চাষ, আলু চাষ সবই করছি। আসলে খুব একটা ভালো প্রফিট পাইনি। হুম, হুম। সেজন্য আমি এই ফিলিপাইন আখে। হ্যাঁ, এই আখ চাষে উদ্বুদ্ধ হয়েছি এবং চাষ করছি। দেখতেছি আচ্ছা। এখানে হুম, হুম, হুম। খুব ভালো কিছু করা আশা করা আচ্ছা। যায় বলে আশা। আপনি কি এখান থেকে কাটিং দিয়ে কি চারা করছেন? হ্যাঁ, এখান থেকে চারা কিছু করা আছে। আবার আমি ওই কাটিং এর জন্য আখও বিক্রি করতেছি, জি। এবং চারা যারা নিবে হুম। তারা আখও নিতে পারবে। আচ্ছা, মানে আপনি 2 ধরনের সেবাই মানুষের করতেছেন। হ্যাঁ, করতেছি। একটা পরিপূর্ণ আখ দিয়েও সেবা করতেছেন, জি। অথবা কেউ যদি আখ নিয়ে যদি চারা না করতে পারে, হ্যাঁ। তাদেরকে চারা দিয়েও আপনি সেবা করবেন। জি। অর্থাৎ তাহলে আপনি ভাই কি চাচ্ছেন যে এই ফিলিপাইন আখটা বাংলাদেশে অন্যান্য জেলায় চাষ হোক? হ্যাঁ, এটা সব জেলায় চাষ হবে, সব মাটিতেই চাষ হবে। এটা আচ্ছা। শুধু যে দোআঁশ মাটিতে বা এই মাটিতে হবে না, সব মাটিতেই হবে আচ্ছা। চাষ। এই ফিলিপাইনের আখটা, এটা ওই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই চাষ করেন চাষ হবে। হয়ে যাবে। আচ্ছা, তো পরবর্তীতে আবার করবেন না? হ্যাঁ, পরবর্তীতে ওই পাশে আমার আখগুলা দেখেন আমি কাটছি, হুম, হুম। অলরেডি ওই আখগুলা আমার বের হয়ে গেছে। ওটা আগামী বছরের জন্য। ওটা আগামী এখান বছরের থেকেও তো জন্য। কাটিং দেওয়ার পর আগামী হ্যাঁ, বছরের জন্য এখান থেকে রেডি যখন হবে। আবার কাটবো, এখান হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ। আবার আপনি এরকম আখ বের আচ্ছা। হবে। তো ঠিক আছে বড় ভাই, হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জমিতে কাজ করতেছেন, কাজ বাদ দিয়ে আপনি আমাকে সময় দিচ্ছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আজকে এই জয়পুরহাট জেলার কালাই থানার প্রত্যন্ত গ্রামের এক গৃহস্থ ভাইয়ের তার ফিলিপাইন আখ চাষের বাস্তব কথাগুলো শুনলাম। তো আমার মনে হয় ওনার এই বাস্তবতা মেনে আপনারা যদি এই ধরনের আখ চাষ করেন বা এই ভাইয়ের পরামর্শ নেন, উপজেলা কিংবা জেলা কৃষি অফিসের পরামর্শ নেন, আমার মনে হয় নিঃসন্দেহে ভালো হবে আর কি। তো এই ছিল আজকে আমাদের ফিলিপাইন আখের বাস্তব কথাগুলো। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।